বরাবর মাননীয় মন্ত্রী, বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা 1000। বিষয়: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকিমূলক অভিযানে বাধা প্রদান ও মার্কেট বন্ধের হুমকির ঘটনার দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তি গ্রহণের দাবিতে স্মারকলিপি। শ্রদ্ধেয় মহোদয়, সশ্রদ্ধ নিবেদন এই যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য তদারকি ও ভোক্তা অধিকার সংরক্ষণের লক্ষ্যে নিয়মিত বাজার তদারকিমূলক অভিযান পরিচালনা করছে। এ ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে গত 18 ফেব্রুয়ারি 2026 তারিখে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক জনাব আব্দুল জব্বার মণ্ডল ঢাকা চকবাজার থানাধীন মৌলভীবাজার এলাকায় একটি তদারকিমূলক অভিযান পরিচালনা করেন। উক্ত অভিযানে দেখা যায় যে মেসার্স দেওয়ান ট্রেডার্স মাত্র 10 দিনের ব্যবধানে ছোলার দাম কেজি প্রতি 5 টাকা বৃদ্ধি করে বিক্রি করছে। মূল্যবৃদ্ধির যৌক্তিকতা জানতে চাইলে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা পণ্যের ক্রয় মূল্য বেশি হওয়ার দাবি করলে তার পক্ষে কোনো বৈধ ক্রয়ের সংক্রান্ত ক্যাশ মেমো প্রদর্শনে ব্যর্থ হন। বরং তারা স্বীকার করেন যে পণ্য বাকিতে ক্রয় করে বিক্রয়ের পর মূল্য পরিশোধের সময় ক্যাশ মেমো প্রদান করা হয়, যা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009-এর পরিপন্থী ও বাজারে অস্বচ্ছতার সুস্পষ্ট প্রমাণ। এই নিয়মের প্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009-এর 45 ধারায় আওতায় মেসার্স দেওয়ান ট্রেডার্সের বিরুদ্ধে 5000 টাকা জরিমানা আরোপ করা হলে মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জনাব মোহাম্মদ আলী ভুট্টো প্রকাশ্যে জরিমানা পরিশোধ করা হবে না এই মর্মে ঘোষণা দেন। এর সময় অন্যান্য ব্যবসায়ীরা জড়ো হয়ে হইচই সৃষ্টি করেন, দোকানপাট বন্ধ করে দেওয়ার হুমকি প্রদান করেন এবং বিভিন্নভাবে সরকারি কাজে বাধা প্রদান করেন। পরিস্থিতি শান্ত রাখতে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে তিনি পরিস্থিতি আরও উত্তপ্ত করার চেষ্টা করেন, যা আইন শৃঙ্খলা পরিস্থিতি ও ভোক্তা সংরক্ষণের জন্য গুরুতর উদ্বেগজনক। কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব মনে করে এ ধরনের কর্মকাণ্ড ভোক্তা অধিকার সংরক্ষণ ও বাজার ব্যবস্থাপনা ও আইনের শাসনের পরিপন্থী। সরকার দায়িত্ব পালনে বাধা প্রদান এবং শাস্তিযোগ্য অপরাধ এবং এই বিষয়ে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবহার করা না হলে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম বিশৃঙ্খলা আরও বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। আমাদের দাবিসমূহ: নাম্বার 1, জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিকার অধিদপ্তরের তদারকিমূলক অভিযানে বাধা প্রদান এবং মার্কেট বন্ধের হুমকির সঙ্গে জড়িত দোষীদের বিরুদ্ধে বিদ্যমান আইন অনুযায়ী দ্রুত ও কঠোর এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে। নাম্বার 2, বাজারে তদারকিমূলক অভিযানে নির্বিঘ্নভাবে পরিচালনার লক্ষ্যে প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সক্রিয় সহায়তা নিশ্চিত করতে হবে। 3, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 পূর্ণাঙ্গ ও কার্যকর প্রয়োগ নিশ্চিত করে বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি, অস্বচ্ছ লেনদেন এবং কৃত্রিম সংকটের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। 4, ব্যবসায়ীদের পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে বৈধ ক্যাশ মেমো সংরক্ষণ এবং প্রদর্শন বাধ্যতামূলক করে এর ব্যতীত কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। 5, ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে ব্যবসায়িক সংগঠনগুলো জবাবদিহিতা নিশ্চিতসহ ঢাকাসহ সারা দেশে নিয়মিত বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম জোরদার করতে হবে। মাননীয় মন্ত্রীর সদয় হস্তক্ষেপ দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে বলে এই প্রত্যাশা করছি। ধন্যবাদ।